খাচুনিরে কইলাম যে তোর পেলা জুড়া দে দিল না হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে এই বুড়ি বানারে বেবা বাতাছে বড় ছাগলে বেবাইতাছে বড় খাচুনি দেখছে কি বাদে হাজার তোরে কইলাম পেলা জুড়া দে তোর ইটা মেক্সিটা দে ওই বানর কি এর প্লাজো দিব কামাই করে কি এর প্লাজো দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্টের ব্যবসা দছস কে খাচুনি গালাগালি আরম্ভ করছ কামাই কোন দিকে তা তো জানোস না আমি জামাইর বুদ্ধি হুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে ওই জামাই কইছে জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পুলাহানের হাতে পড়বি না বানা তোর খাচুনি বাচ্চারা তো কষ্ট বাবা মানে তুমি কি কইলা বাচ্চাটার কষ্ট হবে হ্যাঁ বাচ্চা কে আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবে বানর কথাবার্তা ভালো মতো কইস বানর এটা খুইলা কামলা দিবার যা কামলা দিবার দামো এই খাচুনি জামাই আমারে জামাই রেনে একদিন ভইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কই রাখামু কি কয় বাবা কয় জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি আলুর ব্যবসা করছি মুলার ব্যবসা করছি গমের ব্যবসা করছি ব্যাগ ব্যবসায়ী লস খাইছি আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ হবো ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছস খাচুনি হ্যাঁ শহরে গেলে খাচুনি খাইলে যায় যদি জামাই এত সুন্দর করে কয় যে আঙ্গা বাড়া বাচ্চা বেড়ে এই হেটাও দেখা কিবা করে যে আমরা এটা হইলাম এটা ডিএনসি করন রাখবো আলটা করন রাখবো সিজার করন রাখবো চাইলিটে হবে ছামাইছে দেয় মানছে যদি দইরা তোমাকে তুই জামাই আর বসুর রে সেইসা অলবত্তা কইরা মুড়িটা বানায় বস্তার মধ্যে ভইরা পাঠাই দিই খাচুনি এই যে সাথী খাইলে হালকা একটু গুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাই হয়েছে কোলে নিয়ে দপত করে নিয়ে যাবো জানিস কি হ্যাঁ নতুন বনিয়া বাসর করে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনন্দ লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনন্দ লাগবে বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবে তেলের থেকে দইরা আই গায়ে যায় আট খুলায় আমি প্রেগন্যান্ট মানুষ আমি ব্যাগ হতে কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার তখন পেটটা খুইলা নিয়ে আইও তুমি প্রেগনেন্ট হইছো না বাবার প্রেগনেন্ট ঘরের বই হলো একটা পোলা হান দিয়া বেড়া তুই 28টা বই হইছে সব তুই প্রেগনেন্ট হইছো তুই আজকে বাইতে আয় দেশে তোর কি করবি কি রে হইছে না তোমার এখনো হ্যাঁ প্রেগনেন্ট সাথে তোমার হয় নাই দুনিয়া সব কাম কইরাইলাম আর ওনার এখনো প্রেগনেন্ট সাথে হয় নাই কি রে কি কইতাছি হ্যাঁ দেখছো আউ কইতাছ না এখনই কইব নি সুইয়া সাইজা কইজা মনে করে রেডি হইছি নিচে নামো হ্যাঁ কি হইছে কি হইছে তোমার এত সময় প্রেগনেন্ট হাজে তোমার এত সময় লাগে আর দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে হ্যাঁ এই যে গরাসের মধ্যে যে দাও হ্যাঁ দুনিয়া এত কাম দেখতে অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আহে কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি কাজ কাম ভালো লাগে না আর এটা দেন না মনে কয় হত্তি বান বাচ্চা বাইরে বুঝছো গস্তি রস্তি ও বাবা হতে বাসা বেটে না তুমি নষ্ট হইছো আমার বাপেরে কি লেগে নষ্ট করলা হ্যাঁ ওই খাতুনি মেলা কাজ কাম আছে কাজ কাম ধরে ব্যবসা নিছি কিছু জানো এই ব্যবসা হলো শৌখিন ব্যবসা শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপটার কি করলে তোমার বাপটার কি করলে বুড়া বয়সে বাপটার মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাই যে গ্রামে গ্রামে আনাস মানুষ কি কইবো হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামু দেখি আমরা দুইজনে শহরে যাই বুঝছো কি শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চাই চিন্তা খাই বুঝো না যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেই দিন তোমার এই প্রেগন্যান্ট ছুঁড়া দিব খালি খালি বাবা তুমি আর কি করলা আমার মেয়ের মারতাছো কি আপনি বারে আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার জামাই সব তোমার জামাই এত কইরা তোমার এই জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা মাগো ভালো একটা ব্যবসা করবার গেলি মাঠে অবশ্য নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আব্বা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি যাই ফারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছে গিন্না মরে যাই গিন্না যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা মাগো ঘিন্না কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আব্বা ননছে না যাও তোমাকে সেবা করে দেবো পরে যাবা নাকি হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি একটু বড় বানা হলাম না বাবু 9 মাসে বানাইছে 9 মাসে তোমার 9 মাসে না বানাইতা আমার 12-13 মাস কইতাম না 12-13 মাস আমি প্রেগন্যান্ট হয়ে গেছি এবার 15 মাসের কথা কও ভাই এবার যেমন জামু না জামাই আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে হয় নাই ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুচিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতাছে আর কথা কই না দি মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর মার পেটের মধ্যে হ্যাঁ এই তো এনার গাবসা বেড়াইলো মা হইছে আব্বা হুদা আমরা মেয়ের পেট ছাপড়ে দিয়েছি আব্বা আমার জামাইটির থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো এই তো আমার মা আমার বুঝছে এই পেট আছে ভাঙ্গা পেট বুঝছো আব্বা ওটা একদম মান সৌদিক তাকাই কখন না কথা কই তুমি আমারটা
ভাঙ্গা বেড়া মনে মনে পানি ঠিক গইলা গেছে কত হইছে জানো যদি কালকে মনে করো যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মার বুঝছা এত সুন্দর করে পেট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাটা ওই যে অফিসার আছে না আমার মই চাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না দেয়া দিছে 500 600 করে বাবা আব্বা তোরটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও তুমি একসাথে যাইও না তোমার পেটটা একটু লগই থারা আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধি দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আল্লাহ দেখে শালি জানি তোমার তো দাইতেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইয়া আচ্ছা না লিখবো মনে হলো দুইজনে গাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা যে ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানালে তোমার যে পেট আমারে দেখে যদি 500 দেয় তোমার দিকে 30 টাকা দিব না বাবা বুঝছো কি মেয়া যে কইছে আলাদা কইরো ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিষ্য আপনারা আর না বাবা যে মে ভাই কইলাম মে বুঝে না দেখে ওই বেলে বুঝাইলাম বুঝছো ওই ফেলে বুঝাই না যাও যাও গেলি শোনা দোয়া করে আজকে তো ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারাদিন খালি দোয়াই করতে খাই তোমাকে লজ্ঞা আচ্ছা। আর তো আমার কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিন্দাছ না ওটা যে ক্যাপসুল মার্কেট দক্ষিণ মোড়া মার্কেট হাটার কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড়টা মনে হয় যে বাগেছি এই প্যাগনা দেখে অসুস্থ দেখে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরমু বুঝছো কি আচ্ছা আব্বা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না আও আজকে একবার তোমাকে ক্যাপসুল মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লেই হইছে আর তুই ধরাই পড়ো তোমার বাড়ি ঘর থুই আমি যাবো গা তোমাকে শিক্ষা দেব বলছি শিক্ষা বেড়ামার সবার প্রেগন্যান্ট সাথে ব্যবসা ভাই এটা কথা কই আপনারা বুঝছেন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার একটা বুদ্ধি বড় বসে আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করাইলেন বোর্ডা মেরা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও আনন্দ জানেন না না যখন বুকলার মধ্যে দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম হয় কি নিকে হেডা আমার কোন গরম হয় কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তাহলে তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই দেনে তুমি টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবার করে গেলে আমি কোন দিকে পিছিয়ে পাই করম কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নলে বউ গেছে ওইটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেবো নাকি আচ্ছা ওরে বাবারে ভালো করে যাও বাবু আর কি তেন শরীরে না দিবে ওরে বাবারে অন্য এলাকায় এলাম আঙ্গুর খালে বাবু দেখো আমরা তো ছিলাম না কোনে বাড়ি কোনে জামাই হুসুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুসুর দুজনে প্রেগনেন্ট কি কোন চান কুমড়া থেকে উঠছে সূর্য কুমড় থেকে উঠছে আজকে সূর্য জীবনে যা না শুনছিলাম আজকে আপডেট যুগে ডিজিটাল দেশে এই সমস্ত আলাই ডিজিটালের নিকে তো এই অবস্থা আছে আপনি মুরব্বী বাবা ফাবুর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেই জন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুসুরে হ্যাঁ? হ্যাঁ 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগনেন্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কবে কোন পারিক পাট্টা সামনে করে হিজরা করলে নাকি বাড়ি পাঠান আমরা হিজরা করলি না জামাই হুসুরে দুইজনে হ্যাঁ, ওই যে সোমবাইরে আড়ে জুগনির আড়ে যাই হ্যাঁ 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 এই কাঁড়াল খাওয়ার পাল্লা ধরছিলাম হ্যাঁ 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 দুই জামাই হুসুরে মনে হয় 2টা কাঁড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি সেই যে ঠিক হেইজা থেকে যে আঙ্গরে মনে হয় বাচ্চা বেড়ে গর্ভবতী হ্যাঁ। হেইজা থেকে আঙ্গরে আমি সিদার করে নেব একটু সাহায্য করুন ও এইটা সিজার কই হলেন নালে নরমালি হবে না আমার শ্বশুরে দেবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ 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 আর আমার দেবো 36 আমনেটা তো ডুহি পেল হইছে আমনে যেমন বাচ্চা ছুড়ো মুড়ো আমনেটা কয় কেজি আলতা শুনিতে মাছ ছিলেন না ভাবছিলাম উচ্চতা হইলে 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে আসে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে বিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমার একবারে মনে করে মাড়ি গাড়ার খাইতে যাই একবার মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে একবার মাড়ি গাড়ার ঠাবাই একটা কতটা গুলাই হইছে একটু দেখতা একবারে মনে করে মাড়ি গাড়ার ঠাবাই ওই মাড়ি গাড়ার সর্দার এখন তাহলে মুরব্বি দেখা হইলো কি বুন কই আহা
আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হইছে যে টেনশনটা শুরু হইছে আমরা এই টেনশন সিজার করতে খাবার মনে খাবো হয় নাকি সিজার করতে নাইলে 12-13,000 টাকা লাগবে এটা বুদ্ধি দেই আপনাকে কোবার দেই নাকি এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই কোন? হ্যাঁ আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হারুন আমার গোস কাটকার হইলে সুমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাও খরচ হবো না। ভাই গো সমেলে ফালিবারে ব্যর্থ মনে রে হেক্সরা হাক মিস দেবো গা বাচ্চা কাচ্চা ঘরে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং ওনে ও পেট মাছ খান দিয়ে করার দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন আর এর বিষয় বুঝছি আপনার আদি বান্না বুঝছি না আদি বান্না পাকাসা পাকাসা ডাক্তার কান্দা তো তুইটা প্রেগন্যান্ট মানুষ সামনে এসে কিছু দিয়া সাহায্য মানুষ যদি না করলা ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নামতে আমরা জামাই হইছে দুজনে ক্যাপসুল বের করে আরে শোনা আমি 500 টাকা দেই কিবা করে আমার বউটা সোনা জানা নিয়ে এই ভাগছে বেদুলম না যদি আপনি দেই তো আপনি আমি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন দেন বাচ্চা কাচ্চা কিনবে না জামাই হোটেলের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তুই জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আমরা গোটা জানি এই বিপদটা খালাস হয় বুঝছো দোয়া করেন ব্যথাটা জানি না ভাই সুস্থ ভাবে জানি এক অপারেশন হয় না নরমালে জানি হারি দূর বাবু কথাই তো গহারো না তুমি কেরা কথা কর না পেছনে গেল গা ওই হুমুতে বল আমি তো কথা কই না দূর আমরা প্যারি তো ফুলাও না বাবু এতে এইভাবে ভাব দেই এই যে শুনো যাইতাছ সুস্থ স্বাভাবিক ভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দর ভাবে আইয়া পড়ো আর শুনো একটা কথা বিচ্ছেদ যখন শুরু হয় যে কান্দাকাটি করে ঘুরে ঘুরে তুমি একটু কম কাইন্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝোই তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটিটা যে তুই কম করবার কষ্ট তোর দ্বারা হাড়ে কুলাইলা লাগলাই ওইটা তো তখন আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লাগা কান্দাকাটি নিজেও হাট পিল তোরও হাট পিল বানাই তোর যাওয়া লাগবে না বাড়িতে যখন যখন বিচ্ছাদ শুরু করে আমার কেউ রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওইসে থামো থামো তুমি তো যাইয়া কানবা এখন আমারে কান্দা বাসায় দিয়া যাইবা না 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 আর তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নিয়ে এই যে কলাকলের শুরু বিচ্ছা শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতের মধ্যে একলা আমি কার লগে থাকমু এইটা কি আমার দেহের বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে হোক না 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 তুই কি কইতাছ না দরবার দাও দিছ না আমার সাগর লাগবো ওলা আবার সভাপতি করব যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি হ্যাঁ। ভাবিরে কইও যে আইয়া পড়তে একলা ভয় থাকবো না ও তোর বল থাকবা নি গে এই যে তালি তো হইলো আমি এটা যাইতের গলা কইতে দিয়ে যাবো নি যাও তাহলে হ্যাঁ আরে শিজা দেখো না থাইকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখে না থাইকো আমার আইতি কম বিকাল হবো একটু জামাই আর একটু সহ্য করা বাবা কাঁদো না নেবা করেন না ও, আরে আমি না সহ্য করে হাঁটতাছি সহ্য করে হাঁটতাছি না এই বাবু এই আমরা কি হইছে আরে আমার মেয়ের জামাই এই করার লাগবে সিজার করার লাগবে টেহা দরকার আপনার মেয়ের জামাই এটা ও, আমার আর জামাই ওটা আপনার হসুর তার মানে জামাই হসুর দুজনের এই বাচ্চা বেড়ে বাচ্চা মানে প্রেগনেন্ট আমরা এই মিছা কথা না তো না আরে পুরুষ পয়সার কুদের বাচ্চা বেড়ে থাকে এটা কোন কথা হইলো এই যে শুনে না কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হজুরে দুজনে একদিন মনে হয় শুয়া রইছি সকালে উঠে দেখে দুজনের এই অবস্থায় হইছি। আরে মুরব্বি মানুষ আমরা আপনি যা পারেন সিজারো বান্দিকে তাই দেন আমরা ওই খুশি নিয়ে মধ্যে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টিয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টিয়া দিব টিয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আপনি সাবারেন আর কথা কোন বলতো পাশাপাশি কি টেয়ার ফেট টেরি আছে এই, তোমরা যে কইতাছে দুই জামাই হুসুরে হয়ে আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওনার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বাঙায় আসলে আমরা তো তার চিনা হারাহারি নাই
তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কি করে? তুমি ডেলিভারি করো, মনে করে সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে, আম্মা ডাকবো কারে? আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন সাহায্য করে আঙ্গরে? আমি আঙ্গ পেড়া থেকে হইলে আঙ্গ আম্মা ডাকবনি, আঙ্গ আব্বা ডাকবনি, যদি পারেন কিছু সাহায্য করেন। এত বকর বকর কথা কইতাছেন কে? মাস্তান তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই? তোমরা না গো বাবু এই সত্যি দেখেন আপনি আদা দেখেন আদে না, আমি আবার কথা কবেন, আমার বাবু কথা কবেন। কথা কওয়া যায়। হ্যাঁ হুতাই করতে হাতে তারপরে কথা কও। আমার ডাইলো কামলা গো সর্দার আর আমার শ্বশুরের ডৌ একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা ঠিক আছে, আগে কথা হইনা নয়। এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন। তোমার বাচ্চা কি কয়? এই যে বাবা কইয়া ডাকছেন। আমার বাচ্চা মারি গাড়া সর্দার। এই যে ভিতরে কারা আছেন? এই যে মারিগাড়ার সর্দার বলে আপনি? আবার কয় ঘটনা কি? হ্যাঁ আসলে তো হাসাই তো মনে হয় দেখি। দেখছেন? এই বাবু আপনার নাম কি? মোকসেদ। ফাইন তো নাম। এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কারা? ও আপনার আব্বাই রাখছে। ফাইন তো। বিশ্বাস করবেন না বুঝছি। এখন বিশ্বাস করছি। তো তেরা পিস্তাটা দিয়ে গেলেন আর কয়টা দিয়ে যায়। আর বাবাজি এখন আমার কাছে টিয়া নাই। এই যে বাবাজি আমার মেয়ের যাবেন পোষবেন না উঠছে আজকে এসে যাব। 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম, আপনার মেয়ের জামাইরে 500 দিতাম। এই যে কাকা হ্যাঁ এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক হয়েছে, এটার নাম জানি কি? সেবা ক্লিনিক। ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক। ওনে হলো ম্যানেজার হলো জনি বলে মনে করে আমার স্বাস্থ্য মেয়ের জামাই। হ্যাঁ হ্যাঁ লোকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই দেব। নিজেই সিজার করে। হে নিজে সিজার করে। হের উপরে সার আছে, হে হলো ম্যানেজার, সবকিছু লেহে। আপনাকে আলতা লেখবো, শুনুন লেখবো। হের উপরেও ডাক্তার আছে, হেলে নিচের ডাক্তার। হ্যাঁ হের লোকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে। কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না, এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাপ মা কইয়া কারে ডাকতে। হেইডাই তো আমি- থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম। তাই দেখি হ্যাঁ। টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা। জামাই খুব জামাইটা এইরকম ব্যথা পাই। আমাদের ব্যথা বেশি হচ্ছে, তারপর তো কইতাছে যে সামনেরটা আমাদের বিশ্বকাপ খেলাবো, ওই খেলার মধ্যে হার সম্ভাবনা আছে। তাই দেখি এজন্য বললাম না মেয়ের জামাই একদম হুকাইছে। ওই খেলায় বলে পেটে থাকলে বইলাম কি বেলা মানুষ আছে হুকায়। ওই খেলায় আমার ছেলে অংশগ্রহণ করে। আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয়। ওরা কিনা কি হইলো কাকা তালি ভাই নিছে কেন এবার ব্যবসা হবো পার করা এবার দেশ তো তুই ডাক করো কিন্তু যাই হবো কেরে ও এ তো কি এবার কাম করছিস কেরা তোরে বাগুন সাগা হয়ে গেল কাকা ভাই ডেলিভারি ওরা ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওষুধ তো দিতে না এই ব্যবসা করে খা 6 মাস না আপনার কাছে মাস করে কি আপনারা তো চিনছেনই। 6 মাস আগে দেখা হয়েছিল আমি এই পেটের খালাসা নাই কামাই তো খালাস হইলে পেট না, আমরা দুজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট। আসলে আমরা গরুর পাইকার আমি চিনি। পুরাই আমরা আজকে অনুরোধ করে মাইরেন না কিন্তু। গরু না পয়সাই করে তো ভাই আমি এটা কথা কই কষাই নাম্বারটা ওর মধ্যে দাও দিতে পেট ডেলিভারি করে ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে বই পেড়ুনি বাইরে বনি খারা ভাই হ্যাঁ অনুরোধ ভাই আমরা দুজনে জানেন জিনিসটা। আমার মাইরে না আমার জামাই বুদ্ধি দে এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছে আজকে ডেলিভারি করে এই না জামাই বুদ্ধি দে আমার এই ব্যবসায় নামাইছে চল চল কুতুরা অনেক খুঁজতাছি এই ভাই 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 না ভাই ভাই খোল খোল না খোল তাড়াতাড়ি ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি হ্যাঁ জীবনে মনে হয় আসলে মেলা ব্যবসা করছি আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া গুয়া ফাড়া লস করে দিবেন। এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার আপনারা আর ফাঁস করবেন না। এটা কথা কই তোরে টাউডে গাতার আর টাউডের মাথা তার তিনটা উডের মধ্যে আমরা আছি তোকে টাউড দাঁত করে আমরা শালা কো পাই যাই ডেলিভারি বানাবো জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না। বসে রয়ে কি নিয়ে ব্যবসা নামলি মেয়ার জামাই বুদ্ধি দিছে মেয়ার জামাই রে করবা কইতি তুই হইলি কে আমার কথাই আর আমার ভেজাল হইলো এখন কুতাইতাছে মানুষ আমরা দেখাবি কিন্তু এইরকম টাউডে ফকেন্ডি ব্যবসা ঠিক আছে তো কি আজকে থেকে আপনারা শাসন করে দিলেন আর টাউডে ব্যবসা করবেন না। আমি একবারে ভালো লাগা আপনারা গুলো তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো জামাই বাবা জি দেখ কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম ব্যাগ ব্যবসায় তো টেহা পয়সা লস হয় এই আপনারে বাবু কইলাম যে জুগনিরাটা যাই না জুগনিরা গেলে গরুর দালালটা যদি চিনা হালা দেরি গুলা গরুর নাগাল করে বাইরাবো ধরেন যাইকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে ধরেন তোমার 60 আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেখেন
এই যে 50 টাকা আছে আপনাকে আমি ঠকাইছি বাবাজি আমারে আমি দেখে হলসের মানুষ আমি জামাই মানুষ না আমারে দেখে আমি 10 টাকা বেশি না আমি চা তোমার যে আছে আর আমারে দেখে কল টাকা পয়সা দেয় আমারে দেখে ইনকাম কইরা খাইতা কারে দেখে নে করে খাইছি আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলো আপনি গোলার জুনি না জানেন না দেখো পোলা বেদায় গেলে এবারে ওই যে নদীতে নামাবো আমি মাটি কেটে খাই গিয়া আমি